গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? বলি সকালবেলায় তো আমাকে মাঠে যেতে হবে নাকি? সে খেয়াল আমার আছে বাপু, সেটা ভুলে গেলে চলবে কি করে? মাঠে কাজ করে যা আসে তাই দিয়েই তো এই সংসার চলে। তা সকালে কোথায় গিয়েছিলে তুমি? গিয়েছিলাম একটু ভোলার দোকানে চা খাবার জন্য। সকাল সকাল একটু হাঁটাও হয়ে গেল আর কি। চা খাবে তা আমাকে বললেই তো আমি বানিয়ে দিতাম। চা খাবার জন্য আবার এত দূর হেঁটে ভোলার দোকানে যাবার কি দরকার শুনি? তুমি সেই সকালবেলায় উঠেই বাড়িতে কত কাজ করো। সকালের খাবার, ছেলে মেয়েকে গোছানো, মায়ের সেবা। এর মধ্যে আবার তোমাকে কি করে বলি বলো তো গিন্নি? এত কিছু যখন করতে পারছি, তখন এইটুকু করতে আমার বাঁধবে কি সে শুনি? আর কষ্ট করে হেঁটে এত দূরে চা খেতে যেতে হবে না, কাল থেকে আমি বানিয়ে দেব। আরে না না, তোমাকে আবার কষ্ট করতে হবে না। একটু হাঁটাহাঁটি করলে শরীরটাও ভালো লাগে, সারাদিন তো মাঠে মাঠি কেটে যায়। আচ্ছা ঠিক আছে, সে যেও। এখন তো মাঠে যেতে হবে। আমি সকালের জন্য কিছু ভাত রেখে দিয়েছিলাম রাতে। হ্যাঁ, তাই দাও গিন্নি, বড্ড খিদে পেয়েছে। দুটো খেয়ে মাঠের দিকে যাই। তুমি বারান্দায় বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমায়। শীতটা এবার ভালোই জমিয়ে পড়েছে গিন্নি। মা বয়স্ক মানুষ, মাকে একটা কাঁথা বেশি দিও গিন্নি। সে চিন্তা তোমার নয়। মাকে আমি একটা লেপ আর দুইটা কাঁথা দিয়েছি। আর ছেলেমেয়েরা তো দিদার কাছে ছাড়া ঘুমাবেই না। সে ভালো। শীতের রাতে মায়ের সাথে ওরা থাকলে মাও ভরসা পাবে, একা লাগবে না আর মায়ের। হ্যাঁ, বাড়ি ফেরার পথে বাজার থেকে কয়েকটা সবজি কিনে নিয়ে এসো তো। ঘরে রান্না করার মতো কোনো সবজি নেই। আচ্ছা ঠিক আছে গিন্নি, দেখি আমি কিছু নিয়ে আসতে পারি কিনা। এখন আমি যাই গিন্নি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বড় বৌমা, ও বড় বৌমা, কোথায় তুমি? একটু বাইরে এসো তো। কি হয়েছে মা? এত সকালে ঘুম থেকে উঠে পড়লেন যে? কোনো কিছু লাগবে আপনার মা? না মা, আমার কিছু লাগবে না। আমার